আসসালামু আলাইকুম, আমি আবিদা বিনতি ইমরান। আজকে আপনাদেরকে পড়াবো গার্হস্থ্য বিজ্ঞানের সেকেন্ড পেপারের 6th চ্যাপ্টারের নাম হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ওকে, প্রথম প্রশ্ন আছে, আজকে আমি মেইনলি চ্যাপ্টারটার যে এমসিকিউ গুলো আছে সেগুলো শেষ করে দিতে যাচ্ছি যেন আপনাদের পড়তে সুবিধা হয়। তো প্রথমে ফার্স্ট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে যুথির বয়স 15 বছর কিন্তু আচরণ 5 বছর শিশুর মতো, যুথিকে কি হিসেবে অভিহিত করা যায়? এটা একটি প্রয়োগমূলক প্রশ্ন। তো তোমরা জানো যে বোর্ড পরীক্ষায় বিভিন্ন ধরনের এমসিকিউ আসে, তার মধ্যে প্রয়োগ একটি, এবং প্রয়োগের আগে তোমাদেরকে আমি বলে রাখি যে 4টা ধাপে মেইনলি হচ্ছে তোমাদের এমসিকিউ গুলো আসে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং ব্যাখ্যামূলক যেটা আসে সেটা হচ্ছে 4 নাম্বারটা। তো প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আছে যে যুথির বয়স 15 বছর কিন্তু আচরণ 5 বছরের শিশুর মতো, যুথিকে কি হিসেবে অভিহিত করা যায়? এটার অ্যান্সার হবে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন। ঠিক আছে, এরপরে দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন? কোন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন? এটার অ্যান্সার হবে হচ্ছে 1, বিশেষ। 3 নম্বর প্রশ্ন আছে, কত সালে বাংলাদেশের প্রতিবন্ধী কল্যাণ আইনটি পাশ হয়? এটার অ্যান্সার হবে 2001 সালে। কোন ধরনের 4 নম্বর প্রশ্ন আছে, কোন ধরনের দৃষ্টি প্রতিবন্ধীরা সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে না? ঠিক আছে, এরপর এটার অ্যান্সার হবে হচ্ছে এটার অ্যান্সার হবে হচ্ছে 1, চরম আংশিক। ঠিক আছে, ওকে। 5 নম্বর প্রশ্ন আছে, আদিব চশমা ব্যবহার করে স্বাভাবিকভাবে সব কাজ করতে পারে, মানে আদিব চশমা ব্যবহার করে স্বাভাবিকভাবে সব কাজ করতে পারে, আদিব কোন ধরনের দৃষ্টি প্রতিবন্ধী? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1, আংশিক। কোন ধরনের বুদ্ধি প্রতিবন্ধী শিশু সর্বোচ্চ 11 বছরের স্বাভাবিক শিশুর মতো আচরণ করে? এটা 6 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হবে হচ্ছে 1, মৃদু। এরপরের প্রশ্ন আমরা যাই, সরি, 7 নম্বর প্রশ্নটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নে আছে, শ্রবণ প্রতিবন্ধিতা দেখা দেয় কোন কোন ক্ষেত্রে? এটি কিন্তু একটু ডিফারেন্ট টাইপের একটা প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে অপশন দেওয়া আছে। প্রথম অপশনে দেওয়া আছে মস্তিষ্কের ক্ষতি হলে, কানের ক্ষতি হলে। 3 নম্বর অপশনে দেওয়া আছে শ্রবণ সংবেদন পরিবাহী অঙ্গের ক্ষতি হলে। ঠিক আছে, তো এটার অ্যান্সারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটার অ্যান্সারটা হবে হচ্ছে 3, মানে এটার অ্যান্সারটা হবে হচ্ছে 2 ও 3। ঠিক আছে, দুই ও তিন, এটার অ্যান্সারটা হবে 2 ও 3। প্রশ্নটা তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নে আছে হচ্ছে শ্রবণ প্রতিবন্ধিতা দেখা দেয় কোন কোন ক্ষেত্রে? প্রথমে অপশন আছে মস্তিষ্কের ক্ষতি হলে, কানের ক্ষতি হলে, এবং 3 নম্বর অপশন আছে শ্রবণ সংবেদন পরিবাহী অঙ্গের ক্ষতি হলে। এবং আমাদের অ্যান্সারে আছে হচ্ছে 3। ঠিক আছে, মানে আমাদের 2 ও 3 হবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষতি হয় কানের ক্ষতি হলে এবং শ্রবণ সংবেদন পরিবাহী অঙ্গের ক্ষতি হলে। ওকে, আমরা নেক্সটটাই যাই। 8 নম্বর প্রশ্নে আছে, নির্ঝর মধ্যম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী, তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো কি কি?
এবং তোমরা এটি দেখতে পাচ্ছ রাজকুতরা মডেল কলেজে এসেছে। এটা কিন্তু ঢাকার খুবই বিখ্যাত একটি মডেল কলেজ। ঠিক আছে, এখানে তাহলে অ্যান্সারটা হবে যে নির্ঝর মধ্যম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী। তার মধ্যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় হচ্ছে এখানে আসলে তিনটাই হবে। কারণ কি তোমরা এখানে দেখো উত্তরগুলোর মধ্যে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে 18 বছর বয়সে 5.5 থেকে 8 বছরের শিশুর মতো আচরণ করে, বুদ্ধাঙ্ক থাকে 40 থেকে 54 মধ্যে, এবং শারীরিক বৈকল্য থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটার অ্যান্সার আমাদের তিনটি হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন, সেরেব্রাল পলিসির লক্ষণ কোনটি? আচ্ছা, ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে জন্মগতভাবে দুর্বল, অস্পনে আছে পিঠের উপর উঁচু মাংসপিণ্ড, মুগর পা সম্পন্ন, অস্থি বিকৃতি। ওকে, ঠিক আছে, সেরেব্রাল পলিসির লক্ষণ কোনটি? এটার অ্যান্সার হবে হচ্ছে এ। ঠিক আছে, জন্মগতভাবে দুর্বল হলে। ওকে, আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। 10 নম্বর প্রশ্নের দিকে তোমরা খেয়াল করো। প্রশ্নে বলা আছে যে স্পাইনা বিফিডা রোগের লক্ষণ কোনটি? এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। কেমন? তাহলে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে দুধ চুষতে না পারা, মেরুদণ্ড ঠিকমতো গঠিত হওয়া, মাংসপেশি সংকুচিত হওয়া, মাংসপেশি টান টান হওয়া। ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে বি, মেরুদণ্ড ঠিকমতো গঠিত হতে পারে না বা গঠিত হয় না। ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। 11 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো। মেরুদণ্ডের পৃষ্ঠদেশে গর্ত থাকে কোন রোগে? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন, এবং জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি, জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু বইয়ের লাইন থেকে একদম তুলে দেয়। ঠিক আছে, এই জ্ঞানমূলক প্রশ্নে ভালো নাম্বার ক্যারি করার জন্য তোমাদেরকে অবশ্যই বইয়ের লাইন বাই লাইন পড়তে হবে। সেক্ষেত্রে তোমরা যদি সেটা না করো, এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো থাকে তোমরা ওগুলো সেগুলো অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, এবং বোর্ড প্রশ্নে দেখা যাচ্ছে এমসিকিউর ক্ষেত্রে 25 থেকে 30টা যে এমসিকিউ আসে তোমাদের, সেখানে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্নগুলোই বেশি আসে। জ্ঞান অনুধাবন প্রয়োগের মধ্যে জ্ঞানমূলকই দেখা গেল যে অনেকগুলো দিয়ে দেয়, এরপর অনুধাবন দেয়, এরপর প্রয়োগ দেয়। কেমন? এই জন্য তোমাদেরকে এমসিকিউতে ভালো মার্ক ক্যারি করার জন্য তোমাদেরকে অবশ্যই বইয়ের লাইন বাই লাইন পড়তে হবে, যেন তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারো। ওকে, তাহলে আমরা এটাতে যাচ্ছি। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে স্পাইনা বিফিডা। ঠিক আছে, প্রশ্নটা আমি আবার তোমাদেরকে বলছি যে মেরুদণ্ডের পৃষ্ঠদেশে গর্ত থাকে কোন রোগে? এটার অ্যান্সার হবে হচ্ছে স্পাইনা বিফিডা। অলরাইট, দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। উচ্চারণের ক্ষেত্রে অস্পষ্টতা কোন রোগের লক্ষণ? এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। ওকে, উচ্চারণের ক্ষেত্রে অস্পষ্টতা কোন রোগের লক্ষণ? এটার অ্যান্সার হবে হচ্ছে শ্রবণ প্রতিবন্ধিতা। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন। শ্রবণ প্রতিবন্ধীদের শনাক্তকরণে কোন যন্ত্র ব্যবহৃত হয়? ওকে, এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে অডিওমিটার। ওকে, এটার অ্যান্সার হচ্ছে অডিওমিটার। অডিওমিটারটা দিয়ে হচ্ছে শ্রবণ প্রতিবন্ধীদের শনাক্ত করা যায়। ঠিক আছে, ওকে, আমাদের এই প্রশ্নটা গেল। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। কোন মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা সাধারণত বিদ্যালয়ে অন্য শিশুদের সাথে শিক্ষা গ্রহণ করতে পারবে? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, ওকে, কোন মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা সাধারণত বিদ্যালয়ে অন্য শিশুদের সাথে শিক্ষা গ্রহণ করতে পারবে? ওকে, দেখো, তাহলে এটার উত্তর হবে তোমাদের এ। ঠিক আছে, মধ্যম মৃদু। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে,
এরপর আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পনেরো নম্বর কোশ্চেন আমাদের আছে হচ্ছে অপটাকল যন্ত্রটি যেসব যন্ত্রের সাথে যেসব যন্ত্রের সাথে ব্যবহার করা যায়। অপটাকল যন্ত্রটি যেসব যন্ত্রের সাথে ব্যবহার করা যায়। প্রথম অপশনে আছে হচ্ছে টাইপরাইটার, সেকেন্ড অপশন আছে ক্যালকুলেটর, তৃতীয় অপশন আছে হচ্ছে ফ্যাক্স। বলা হয়েছে যে নিচের কোনটি সঠিক। ঠিক আছে, আমরা তাহলে দেখি নিচের কোনটি সঠিক। ওকে, আমাদের 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। তার মানে আমাদের 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ, মানে হচ্ছে 1 ও 2। কেমন? 15 নম্বর প্রশ্নের অ্যান্সার 1 ও 2। তার মানে হচ্ছে অপটাকন যন্ত্রটি যেসব যন্ত্রের সাথে ব্যবহার করা যায় টাইপরাইটারের সাথে এবং ক্যালকুলেটরের সাথে। কেমন? অপশন এ। ওকে, আমাদের তাহলে পরের প্রশ্নটিতে আমরা যেতে পারি। প্রশ্ন নাম্বার 16 তোমরা খেয়াল করো। অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ প্রদানের ফলে কি কি হয় জানতে চাওয়া হয়েছে। প্রথম অপশনে আছে হচ্ছে আচরণগত সমস্যা নিয়ন্ত্রণ করা যায়, খেলাধুলায় আগ্রহ কমে, বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি করা যায়। নিচের কোনটি সঠিক? ওকে, তো 16 নম্বর অপশনের গোলার দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু আসলে একটি প্রয়োগমূলক প্রশ্ন। কেমন? মানে অনুধাবনমূলক প্রশ্ন, কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। ঠিক আছে, যে অনেকগুলো অপশন থাকবে তোমাদের মধ্যে, সেটা সিলেক্ট করতে হবে তোমাদের 1 ও 2 সঠিক, কিংবা 1 ও 3 সঠিক, কিংবা 1 2 3 তিনটাই সঠিক। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন অপশন বি। তার মানে হচ্ছে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। কেমন? মানে হচ্ছে 1 এবং 3 হবে। ওকে, 1 ও 3 হবে। আমি তোমাদেরকে একটু এটা আবার রিপিট করতেছি। সেটা হচ্ছে যে প্রশ্নটা বলা হয়েছে অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ প্রদানের ফলে কি কি লক্ষ্য করা যায়। তার মানে অপশন বি যেহেতু আমাদের কারেক্ট অ্যান্সার। অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ প্রদানের ফলে আচরণগত সমস্যা নিয়ন্ত্রণ করা যায় এবং বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি করা যায়। ক্লিয়ার? ওকে, আবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে বলা হয়েছে 17 নম্বর প্রশ্ন যে কে অটিজম নামকরণ করেন। এটা কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে কিন্তু বইয়ের লাইন বাই লাইন পড়তে হবে, আমি আগেও যেটা বলেছি। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, ডক্টর লিও ক্যানন। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 18 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো যে অটিজম কি ধরনের সমস্যা। এটাও একটি জ্ঞানমূলক প্রশ্ন। ওকে, এবং এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, মস্তিষ্কজাত স্নায়বিক সমস্যা। মানে অটিজম সমস্যাটা কি ধরনের সেটি জানতে চাওয়া হয়েছে। এবং অটিজম সাধারণত একটি মস্তিষ্কজাত স্নায়বিক সমস্যা। আমি তোমাদেরকে এটা একটু ভেঙে বলি। মস্তিষ্কজাত মানে কি? আমাদের ব্রেনের সাথে যেটা একদম কানেক্টেড সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেন। এবং স্নায়বিক ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের যে স্নায়ুতন্ত্র থাকে, কিংবা আমাদের মস্তিষ্কের যে স্নায়বিক যে কার্যক্রমটা থাকে, ওটা হচ্ছে যখন কেউ অটিজম হয়, কিংবা যখন কেউ হচ্ছে অটিজম রোগে আক্রান্ত হয়, তখন তার মস্তিষ্কজাত স্নায়বিক সমস্যা দেখা দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল। আমি নেক্সটে যাচ্ছি। 19 নম্বর প্রশ্ন তোমরা খেয়াল করো। অটিজমের অনেকগুলো লক্ষণ যখন একজনের মধ্যে প্রকাশ পায়, তখন তাকে কি ধরনের অটিজম বলে? ঠিক আছে, মানে হচ্ছে অটিজমের অনেকগুলো লক্ষণ থাকে এবং যখন একজনের মধ্যে সেটি প্রকাশ পায় তখন তাকে কি বলে, বা তখন তাকে কি ধরনের সমস্যা বলে আমরা চিহ্নিত করব। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা দেখো যে এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, মানে হচ্ছে পরিব্যাপক বিকাশমূলক সমস্যা। ওকে, পরিব্যাপক বিকাশমূলক সমস্যা। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 1 মিনিট, তোমরা খেয়াল করো। 20 নম্বর প্রশ্ন আসতে হচ্ছে কত বছর বয়সে অটিজম প্রকাশ পায়। এটিও একটি জ্ঞানমূলক প্রশ্ন। কেমন? কত বছর বয়সে অটিজম প্রকাশ পায়?
তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, 2 থেকে 3 বছর বয়সে। 2 বা 3 বছর বয়সে আমাদের অটিজম যে রোগটা সেটি প্রকাশ পেতে পারে। ওকে, তোমাদেরকে আমি এটা আবার বলি, কত বছর বয়সে অটিজম প্রকাশ পায়, এবং এটার অ্যান্সার হচ্ছে 2 বা 3 বছর বয়সে। নেক্সট কোশ্চেন তোমরা খেয়াল করো, এসপারজার অটিজম আক্রান্ত শিশুদের কি ধরনের সমস্যা থাকে? এটা হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্ন, এবং 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, সামাজিক দক্ষতার অভাব। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পরিব্যাপক বিকাশমূলক সমস্যা কত ধরনের হয়? পরিব্যাপক বিকাশমূলক সমস্যা, এটাও একটি জ্ঞানমূলক প্রশ্ন। এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন এ। কেমন? এটা হচ্ছে আমাদের অপশন এ। তোমরা একটু আবার খেয়াল করো, পরিব্যাপক বিকাশমূলক সমস্যা কত ধরনের হয়? অপশন এ, 2 ধরনের। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে তোমরা দেখো, কিভাবে প্রতিবন্ধী শিশুকে গড়ে তুলতে হবে? এটার অ্যান্সার তোমরা একটু খেয়াল করো যে অপশনগুলো কি কি আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, আত্মনির্ভরশীল করে। ঠিক আছে, কিভাবে প্রতিবন্ধী শিশুকে গড়ে তুলতে হবে, এটা হচ্ছে আত্মনির্ভরশীল করে। তা না হলে দেখা গেল যে প্রতিবন্ধী শিশুরা কিন্তু এমনি তারা একটা অটিজম রোগে আক্রান্ত হচ্ছে। ঠিক আছে, এই জন্য তাদেরকে যদি আমরা আত্মনির্ভরশীল করে গড়ে নাই তুলি, তারা কিন্তু সামাজিকভাবে বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে। এই জন্য তারা যখন থেকে আমরা বুঝতে পারবো যে 2-3 বছর বয়স থেকে কিন্তু প্রকাশ পায় অটিজম রোগটা, আমরা একটু আগেও দেখলাম একটা প্রশ্নে। তো 2-3 বছর বয়স থেকে আসলে তাদের বিকাশটা আমাদেরকে গড়ে তুলতে হবে এভাবে যে হচ্ছে তারা যেন নিজের কাজটা নিজে করে চলতে পারে। দেখা গেল যে আশেপাশে অনেক মানুষ তখন তাদের থাকছে না, বা তাদের নিজের যেতটুকু না করলে না অতটুকু কিন্তু তাদের করতে হচ্ছে। ঠিক আছে, এজন্য তাদেরকে কিন্তু অবশ্যই আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। তা না হলে তারা বিভিন্ন পদে তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। এবং সমাজের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের যে অটিজমে আক্রান্ত যে ব্যক্তিগুলো থাকে বা যে শিশুগুলো থাকে, তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এর জন্য তাদেরকে ছোটবেলা থেকেই তারা যখন থেকে বুঝতে শিখবে তখন থেকে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে, যেন তারা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সমাজে চলার ক্ষেত্রে বা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে তারা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। ওকে, বুঝা গেল? এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 24 নম্বর প্রশ্ন, রুমার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী, ছেলের প্রতি রুমার করণীয় কাজ কোনটি হবে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন বি, মানে হচ্ছে ছেলেকে স্বনির্ভর করে গড়ে তোলা। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যে সকল শিশুর আচরণ স্বাভাবিক গড় মানের চেয়ে অনেক উপরে বা নিচে, তাদের কি ধরনের শিশু বলে? ওকে, তোমরা খেয়াল করো, তাহলে আমাদের 25 নম্বর অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, মানে বিশেষ চাহিদা সম্পন্ন। এক মিনিট। ওকে, আমরা 25 নাম্বার যাচ্ছি, এক মিনিট। ওকে, এই যে ওকে, দেখো তোমরা 25 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন সি। তার মানে হচ্ছে যে সকল শিশুর আচরণ স্বাভাবিক গড় মানের চেয়ে অনেক উপরে বা নিচে, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসাবে, অর্থাৎ আমাদের অপশন সি। ওকে, এরপর আমাদের নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি।
সেটা হচ্ছে 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নে আমরা খেয়াল করলে দেখব যে বলা আছে যে প্রতিবন্ধী শিশুর নিজেকে গুটিয়ে রাখার সম্ভাবনা দেখা দেয় কেন। ঠিক আছে, তো 26 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এখানে প্রতিবন্ধী শিশুদের যে গুটিয়ে রাখার যে টেন্ডেন্সিটা সেটা কেন হয় সেটা জানতে চাওয়া হয়েছে। তো এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, মানে হচ্ছে পিতামাতা তার প্রতিবন্ধকতাকে মেনে না নেওয়ার জন্য, এই জন্য তারা নিজেদেরকে গুটিয়ে নিতে চায়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি একটা ব্যাপার অ্যাড করি যে ছোটবেলা থেকে যখন বাবা মারা দেখতে পায় যে তার একটা সন্তান একটু অন্যরকম কিংবা একটু ডিফারেন্টলি তাদের সাথে ট্রিট করছে, তখন কিন্তু বাবা মাই কিন্তু তাদের প্রতি একটা অবহেলার সহিত বা একটা দৃষ্টিকটুভাবে তারা তার সন্তানকে ট্রিট করে। সো এটা কিন্তু একদমই ঠিক না, এবং এই কারণেই কিন্তু দেখা যায় যে প্রতিবন্ধী শিশু যে নিজেকে ডিফারেন্টলি ভাবছে, এই কারণে কিন্তু তার বাবা মা খুব বড় একটা ভূমিকা পালন করছে। এই জন্য এটার অ্যান্সার হবে হচ্ছে পিতামাতা তার প্রতিবন্ধকতাকে মেনে না নেওয়ার জন্য তারা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। অলরাইট, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। প্রতিভাবান শিশুদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে কেন? এটা হচ্ছে আমাদের 27 নম্বর প্রশ্ন। সো 27 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন এ, মানে হচ্ছে প্রতিভার পূর্ণ বিকাশের জন্য। প্রতিভার পূর্ণ বিকাশের জন্য প্রতিভাবান শিশুদের উন্নত শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। ওকে, আমাদের 27 নম্বর প্রশ্ন গেল। আমাদের এবার 28 নম্বর প্রশ্নের দিকে তোমরা একটু খেয়াল করো। এটা একটি উদ্দীপক দেওয়া আছে। তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় এরকম বিভিন্ন উদ্দীপক দিয়েও কিন্তু তোমাদের এমসিকিউ জানতে চাওয়া হবে বা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করো যে কি বলা আছে। অয়ন শারীরিক প্রতিবন্ধী, তার মা বাবা তাকে পর্যাপ্ত সময় ও উদ্দীপনা দেয়। সহপাঠীরাও তাকে সহযোগিতা করে থাকে। অয়নের প্রতি পরিবার ও সহপাঠীদের কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে? ঠিক আছে, তো দেখো তোমরা খেয়াল করলে যে অয়নের প্রতি পরিবার এবং সহপাঠীদের কিন্তু একটা খুবই একটা ইতিবাচক একটা মনোভাব কিংবা ইতিবাচক একটা ভূমিকা। সো আমাদের অপশন হবে হচ্ছে অ্যান্সার বি, মানে হচ্ছে ইতিবাচক। অলরাইট, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। স্বাভাবিক মানুষের দৃষ্টির ক্ষেত্র কত ডিগ্রি? এটা হচ্ছে আমাদের 29 নম্বর প্রশ্ন, এবং 29 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের অপশন সি, মানে হচ্ছে 180 ডিগ্রি। অলরাইট, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। অটিস্টিক শিশুর মধ্যে যে ধরনের সমস্যা থাকে সেগুলি বলা হয়েছে, এবং আমাদেরকে বলা হয়েছে এগুলোর মধ্যে কোনটি সঠিক। ঠিক আছে, তাহলে আমাদের 30 নম্বর প্রশ্নটি আমরা আবার করি। অটিস্টিক শিশুদের মধ্যে যে ধরনের সমস্যা থাকে, পুনরাবৃত্তিমূলক আচরণ, নাকি তারা হাঁটতে না পারা, নাকি দৃষ্টি বিনিময় করতে না পারা, নিচের কোনটি সঠিক? সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে হচ্ছে অপশন বি, মানে হচ্ছে 1 ও 3, মানে হচ্ছে অটিস্টিক শিশুদের মধ্যে যে ধরনের সমস্যা থাকে সেটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক আচরণ এবং দৃষ্টি বিনিময় করতে না পারা। অলরাইট, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। 31 নম্বর প্রশ্ন। সাধারণ মানুষের গড় বুদ্ধাঙ্ক কত? ঠিক আছে, গড় বুদ্ধাঙ্ক নিয়ে আমি আশা করি তুমি ইতিমধ্যে জেনে ফেলেছো। বুদ্ধাঙ্ক মানে হচ্ছে আমাদের যেই বুদ্ধিমত্তার যে একটা ব্যাপার থাকে সেগুলো কিন্তু পরিমাপ করা যায়, ওটাকে বলা হচ্ছে আমাদের বুদ্ধাঙ্ক। এবং গড় বুদ্ধাঙ্ক পরিমাপ করার ক্ষেত্রেও কিন্তু তোমরা অলরেডি পড়ে এসেছো যে গড় বুদ্ধাঙ্ক মানে মানুষের গড় বুদ্ধাঙ্ক কত সেটি পরিমাপ করা যায়। তো এই ক্ষেত্রে সেটি জানতে চাওয়া হয়েছে যে সাধারণ মানুষের গড় বুদ্ধাঙ্ক কত। ওকে, সো সাধারণ মানুষের গড় বুদ্ধাঙ্ক হচ্ছে 120 থেকে 100। ওকে, এটা হচ্ছে সাধারণ মানুষের গড় বুদ্ধাঙ্ক। এরপরে নেক্সট কোশ্চেন তোমরা খেয়াল করো, এখানে একটি ছক দেওয়া আছে। ছক দিয়ে বলা হয়েছে যে নিচের ছকটি দেখো এবং প্রশ্নের উত্তর দাও। ছকে কি বলা হয়েছে? ছকে বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রতিভাবান, সেকেন্ডে একটা কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে, এবং থার্ডে বলা হয়েছে যে অটিস্টিক। কোশ্চেনে বলা হয়েছে ছকে কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানের শিশু কত ধরনের হতে পারে। ওকে, তাহলে আমরা দেখি অপশনে কি কি দেওয়া আছে। অপশনে দেওয়া আছে 4, 5, 6 এবং 7। ঠিক আছে, তো আমাদের এখানে অপশন হবে যে অপশন 5, মানে হচ্ছে অপশন বি, মানে হচ্ছে 5 রকম। সরি,
অপশন 5 মানে প্রতিভাবান, এরপর হচ্ছে ভাগ করা হয়েছে প্রতিভাবান, কোশ্চেন মার্ক, এরপরে লেখা হচ্ছে অটিস্টিক। কোশ্চেনে বলা হচ্ছে ছকে কোশ্চেন চিহ্নিত স্থানের শিশু কত ধরনের হতে পারে, মানে হচ্ছে 5 ধরনের হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি, 5 ধরনের। ওকে, আমরা তাহলে দেখি আমাদের এরপরে কি আছে। আমাদের আসলে এরপরে আমাদের শেষ, আমাদের ক্লাসটি এখানেই আসলে শেষ করতে হবে। আর অনেক কিছু বলার থাকলেও দেখা গেল যে আমরা বলতে পারছি না। এই চ্যাপ্টারের আমাদের আলোচনা আজকে শেষ করতে হচ্ছে, এবং আমরা তাহলে এরই মধ্যে আমাদের যে গার্হস্থ্য বিজ্ঞানের সেকেন্ড পেপার আছে তার 6 চ্যাপ্টারটি শেষ করছি। এবং চ্যাপ্টারের নাম তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সো ঠিক আছে, তোমরা থাকো, তাহলে থাকো। আজকে তোমাদের আলোচনা এই পর্যন্তই। এরপরে আবার আবার কোনো না কোনো ক্লাসে কোনো না কোনো সময় তোমাদের সামনে আমি আবার হাজির হব। সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার লাইভ দেখার জন্য। আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম।